রে বাবলু, তোর সাথে এটা কে রে? দেখতে তো একেবারে নতুন বইয়ের মতো লাগছে। তুই না একটু আগেই কাজে গেলি, এখনই ওটা কাকে ঘরে নিয়ে এলি? তোলা বৌদি, এই মেয়েটির নাম নন্দিনী। ও ভীষণ অসহায়, তাই আজকে ওকে আমি গ্রামের মন্দিরে বিয়ে করেছি। ও আমার স্ত্রী বৌদি। এইসব কি অলক্ষণে কথা বলছিস ভাই? তোর ঘরের বউ থাকতে তুই আরেকটা বিয়ে করে নিলি ভাই? হ্যাঁ গো, ওনারা এসব কি বলছে? ঘরের আগের থেকে বউ ছিল মানে? নন্দিনী, তাড়াহুড়োর মাঝে অনেক বড় একটি সত্য তোমায় আমার বলা হয়নি। আমি পরে সবটা খুলে বলবো তোমায়। কি সাংঘাতিক সতীন তোর! এখন থেকে অভিনয় শুরু। নিজের রূপ যৌবন দেখে আমার আলা বোলা দেওরটাকে ফাঁসালো রে, ফাঁসালো। হাবিদাতা! না দিদি, বিশ্বাস করুন, আমি আগে থেকে এসব কিছুই জানতাম না। উনি আমার কাছে বিষয়টা... চুপ করো না, এখন আর চিল্লাপাল্লা করে কি দরকার? আমার স্বামী যখন নিজের ইচ্ছায় নতুন একটা বিয়ে করেছে, পরের মেয়েকে দোষ দিয়ে কী লাভ? বোন, আসো ঘরে আসো। আজকে থেকে এটাকে নিজের বাড়ি ভাববে। তুমি আমায় কথা দিয়েছিলে কোনো দিন আমায় ধোকা দিবে না, অথচ জীবনের শুরুটাই তুমি করলে ধোকা দিয়ে। তুমি কেন আমায় বললে না যে তোমার আগে একটি বউ ছিল? দেখো, তোমাকে প্রথম দেখায় আমার ভীষণ ভালো লেগে গিয়েছে নন্দিনী। তার উপর আমার বড় বউ আমাকে 10 বছর হলো বিয়ের, একটা সন্তানের মুখও দেখাতে পারিনি। তোমাকে দেখে মনে হয়েছে তুমি আমার জীবনের সে সকল সুখ ফিরিয়ে দিতে পারবে যা বড় বউ আমায় দিতে পারিনি। আমি সেই জন্য তোমাকে প্রথমেই কিছু বলার সাহস পাইনি। যদি তুমি রাজি না হও। না, এভাবে জেনে শুনে একটা অসহায় মেয়ের সংসারে আমি সতীন হয়ে থাকতে পারবো না। আমি চলে যাব। আর তুমি আমায় একবার ধোঁকা দিয়েছো, তুমি আমায় বারবার ধোঁকা দিতে পারবে। আমি জানি, আমি চলে যাব। ক্ষমা করো, ক্ষমা করো নন্দিনী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তোমায় যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। আমি কথা দিচ্ছি, এরপর থেকে কোনোদিন আর কিচ্ছু তোমার কাছে লুকোবো না। এই দিব্যি তোমার। আরে দিদি, সারাদিন ধরে একা একা সমস্ত কাজ তুমি করছো। আমায় বলো কী কাজ করতে হবে, আমি তোমায় সাহায্য করতে চাই দিদি। পাগলি মেয়ে, এই তো সবে নতুন বিয়ে করে বাড়ি এলে, কাজ তো করবেই। আপাতত একটু বিশ্রাম করো, গ্রামগঞ্জ ঘুরে দেখো, আমি তো আছি। না দিদি না, এভাবে ঘরে বসে থাকার অভ্যেস আমার নেই। তাছাড়া তুমি এভাবে কাজ করছো, আমি কি করে বসে থাকি? বলো দিদি, কি করতে হবে আমায়? বলো না দিদি, বলো না। ও দিদি, আমি কি কিছু রাঁধবো? হ্যাঁ, ভালো কথা বলেছো। যেহেতু তুমি নতুন বউ, তাহলে আজকে দুপুরের রান্নাটা তোমার হাতে হলেই বেশি মঙ্গল। যাও, তুমি রান্নাঘরে গিয়ে মন মতো কিছু রান্না করো, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের স্বামীর কিন্তু বেশি ঝাল পছন্দ নয়, সুতরাং ওভাবেই রান্না করো বোন। তুমি যাও। ঠিক আছে দিদি, আমি ঘাটের পাড় থেকে রান্নার জল এনে এরপর সব কাজ শুরু করে দিচ্ছি। এতদিন এক শয়তানের জ্বালায় অতিষ্ঠ ছিলাম, এখন তার সাথে নতুন আরেক শয়তান যুক্ত হয়েছে। দুজনে কত পীড়িত! ও, গা জ্বলে যায়। এই মেয়ে, দাঁড়াও। তুমি বাবলুর বিয়ে করা নতুন বউ না? ও বাবারে, কি সুন্দর! হ্যাঁ গো মাসিমা, ঠিক বলেছ। মাথার চুলগুলো ঠিক যেন কালো মেঘের মতো ঘন। বাবা, আমার নাম নন্দিনী। আমি এই গ্রামে আগে থাকতাম না, তাই আপনাদের সঠিক চিনতে পারছিলাম না। আপনারা কারা গো? নতুন তো, তাই চিনতে পারছো না। থাকতে থাকতে চিনে যাবে। আমরা তোমার সবচেয়ে আপন গো। এত সুন্দরী একটা মেয়ে এরকম সতীনের ঘরে কেন এলে বলো তো মা? হ্যাঁ, কি জঘন্য পরিবার, বিধবা বৌদি। না না না, এসব কি বলছেন কাকিমা? আমার স্বামী আমার মতো এক অসহায় মেয়েকে রাস্তা থেকে ধরে এনে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। বৌদি তো আমার মায়ের মতো ভালো। এখন তো বুঝতে পারছো না বোন, নতুন বিয়ের রং লেগেছে তো, তাই সময় গড়াক সব বুঝে যাবে, তখন আমাদের কাছেই আসতে হবে। শুনো, সময় থাকতে নিজের রূপ যৌবন দেখিয়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু বয়সে চুল পেকেছে। যা বলছি সত্যি বলছি। ওই বাবলুর বৌদিটা একদম ভালো না, আর বড় বউটা তো সারাক্ষণ হিংসে করে বেড়ায়। এ মা, ছি ছি! সকাল সকাল আপনারা শাশুড়ি বউ মিলে নিশ্চয়ই সকলের সংসারে এভাবেই আগুন লাগানোর জন্য বের হন। একটা কথা শুনুন, এভাবে দখল করে কোনোদিন ভালোবাসা অথবা সম্মান পাওয়া যায় না, বুঝেছে? এই যে ম্যাম সাহেবা, এখনো সেই কুটা বাছাই করে যাচ্ছ?
রান্নাটা কখন বসাবে শুনি? একটু পর তো আমার দেওরটা চলে আসবে, তা তাকে কি তোমার মাথার লম্বা লম্বা কেশ কেটে দিবে নাকি? না বৌদি, আসলে হঠাৎ করে নতুন জায়গায় এত কিছু একসাথে করতে একটু সময় লেগে যাচ্ছে। তোমার কি কিছু লাগবে বৌদি? তোমার মাথাটা টিপে দিব নাকি আমি? বলো বৌদি। ও বৌদি। হয়েছে হয়েছে, ওসব আদিক্ষেতা না আমার দেওরকে দেখাবে। ওইসব আদিক্ষেতা আর এই ডাইনির মতো লম্বা লম্বা চুলের রূপ দেখিয়েই তো ওকে ফাঁসিয়েছো। আমাকে ফাঁসানো অত সহজ হবে না, বুঝেছো? জলদি জলদি রান্না বান্না করো। বৌদি, তুমি সবসময় কেন আমায় এত ছোট করে কথা বলো? আমাকে তোমার দেওর নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। আমি কেন আমার রূপে তাকে ফাঁসাতে যাবো বলো তো বৌদি? চাপায় যেমন জোর, কাজকর্মে যদি সেরকম জোর থাকতো সে কখন রান্নাগুলো হয়ে যেত। জলদি জলদি হাত চালাও চালাও। পরদিন সকাল সকাল বড় বউ তার স্বামীর জন্য গরম গরম রুটি আর তরকারি রান্না করে এবং তার স্বামীকে সেগুলো খেতে দেয়। না, কি রান্না করলে বড় বউ? খাবারগুলো খেয়ে একেবারে মনটাই নষ্ট হয়ে গেল। সব কিছু পানসে পানসে লাগছে। তোমাকে না বললাম ছোট বউয়ের মতো মজা করে রান্না শিখতে? এ কি বলছো? প্রতিদিন এত বছর কাজে যাওয়ার আগে আমার হাতের রুটি তরকারি ছাড়া তোমার চলতোই না, এখন হঠাৎ করে এগুলো তোমার ভালো লাগছে না? কারণ তখন আমার জীবনে ছোট বউ নন্দিনী ছিল না। ওর হাতের রান্না খেয়ে আমার যে আর কারো রান্নাই ভালো লাগছে না, বুঝলে তুমি? ওর মতো রান্না শিখবে তুমি, বুঝেছো? তোমার যদি এতই ছোট বউয়ের হাতের রান্নাই ভালো লাগে, তাহলে ওর হাতের রান্নাই খাও, ওকে নিয়েই থাকো না। আমাকে কেন রেখেছো এই বাড়িতে? আমি চলে যাই বাপের বাড়ি। আমার ছোট বউ নন্দিনী যেমন সুন্দরী তেমন গুণবতী, তার সাথে কোনোদিন নিজেকে মেলাতে আসবে না। আর তোমার যদি চলে যেতে মন চায় তুমি চলে যাবে, আমার কিছু করার নেই। সবাই তোর মতো ভালো না রে ঝুমা। এই চামেলির কথা কোনো দিন মিথ্যে হয়নি। আমি তোকে প্রথম দিনই বলেছিলাম, এই হতচ্ছাড়ি ডাইনি এই সংসারে পা রেখেছে, তার মানে এই সংসারটা এবার ধ্বংস হবে। কিন্তু কিন্তু ছোটকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু সত্যি ও আমার স্বামীকে আমার বিরুদ্ধ করে দিচ্ছে মনে হচ্ছে। দিন দিন উনি যেন আমাকে আর দেখতেই পারছে না। কি করতে পারি এখন দিদি বলো তো? ঈশ্বর কি কোনোদিন আমায় সন্তান দিবে না? এভাবে আর চলতে দেওয়া যায় না। ওই হতচ্ছাড়িকে এখনই বাবলু পাগলের মতো ভালোবাসে। আর হতচ্ছাড়ি যদি কোনোভাবে গর্ভবতী হয়ে যায়, তাহলে আমাদের দুইজনকেও হতচ্ছাড়ি বাড়ি ছাড়া করিয়ে ছাড়বে। জঙ্গলের ধারে আমার এক পরিচিত পাগলা বাবা বসে, সেই সমাধান করতে পারবে। কিন্তু দিদি, উনি কি করে এই সমস্যার সমাধান করবে? উনি কি আমায় সন্তান দিবে দিদি? হ্যাঁ? ধুর পাগলি, সন্তান দিয়ে কি করবি? এই হতচ্ছাড়ি ডাইনি যতদিন আছে তার রূপের নেশায় বাবলুর চোখে আর কিছুই পড়বে না। কাল সকালে ওই বাবার কাছে যাবি। ওর ওই রূপ, ওর ওই লম্বা চুল, এগুলো আমাদের ধ্বংস করতে হবে। পরদিন সকালে ঝুমা পাগলা বাবার ডেরায় জঙ্গলে যেতে থাকে। পাগলা বাবা, দয়া করে আমায় সাহায্য করুন। তোলা বৌদি আমায় আপনার ঠিকানা দিল। আমার সতীন যে আমার সংসারটা খেয়ে ফেললো। ওর রূপ আমার স্বামীকে পাগল করে রেখেছে। আমি আমি এর থেকে মুক্তি চাই। ওর রূপের ধ্বংস চাই বাবা, সাহায্য করুন। পাগলা বাবা ডেরায় এসে চোখের জল ফালানো মানে আমায় অপমান করা। ইং টিং মিং করাক। এই নে, এই তেল তোর সতীনের মাথার মেখে দিবি। বাবা, এই তেল মাথায় মাখলে কি হবে? বিষাধর বিষ দিয়ে এই তেল তৈরি, সকলের প্রাণহানির কারণও হতে পারে। এই তেল তোর জীবনে সুখ আনবে। বউ, আমি একটু কাজে আমার বন্ধুর সাথে শহরে যাচ্ছি। তোমার কি শরীরটা খারাপ নাকি? সকাল থেকে শুয়ে আছো, কি হয়েছে? হ্যাঁ গো, গত রাত থেকে মাথা ভীষণ যন্ত্রণা আর গাটা কেমন যেন গরম, মনে হচ্ছে জ্বর আসবে। তুমি সাবধানে যাও গো, আমি একটু বিশ্রাম নিই। এই কি বলছো? আমি তো আরো ভাবলাম তোমায় সাথে করে নিয়ে যাব, শহরটা ঘুরিয়ে দেখাবো। তা তুমি একা থাকতে পারবে তো? আমি যাব নাকি থেকে যাব? ওমা না না, থাকতে হবে না, ব্যবসার কাজে যাচ্ছ যাও না, আমার কিচ্ছু হবে না, দিদি আর বৌদি আছে তো, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি আবার 2 দিন পর ফিরে আসবো, ঠিক আছে? যাই গো যাই। কি রে ছোট, শুনলাম তোর নাকি জ্বর উঠেছে। ইস, আয় তো তোর মাথায় একটু তেল ডলে দেই। এ কি দিদি,
তুমি এসেছো আমার খোঁজ নিতে, কিন্তু তুমি তো আমি কত ভাগ্যবান। আমরা ছাড়া তোর কে আছে বল তো? এখন তো বাবলুটা নেই, তোর খেয়াল তো আমাদেরই রাখতে হবে। এই যে দেখ, তোর জন্য আমি নিজের হাতে রান্নাও করেছি, উঠে খাবি চল, উঠ। হ্যাঁ রে, তুই উঠ, আমি তোর মাথায় তেলটা ডলে দিই, এরপর দিদির রান্না করা খাবারটা খেয়ে তুই বিশ্রাম কর। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কোনো দিন কারো এমন ভালোবাসা পাইনি। আমি সত্যি নিজের পরিবারের মতো তোমাদেরকে ফিরে পেয়ে খুবই ধন্য দিদি, বৌদি। এরপর হিংসুটে বড় বউ ছোট বউয়ের মাথায় তেল ডলে দেয়। খাবার খেয়ে ছোট বউ রাত্রেবেলা ঘুমিয়ে যায়, কিন্তু পরদিন সকালবেলা অপেক্ষা করছিল অনেক ভয়ানক কিছু। বিধাতা, এ কি তোর এ কি রূপ খুলেছে? বাদরমুখী হলি কি করে? কি পাপ করেছিস বল তো? এ হে হে হে। না না, আমি কোনো পাপ করিনি। নিশ্চয়ই কালকের ওই তেলের মাঝে কিছু ছিল। দিদি, তুমি কিছু করেছো আমার সাথে, তোমরা কিছু করেছো। এ কি বলছিস? আমরা কি করব? নিজের পাপের দোষ আমাদের ঘাড়ে দিচ্ছিস কেন? আমরা কিছুই করিনি, বুঝেছিস? এবার যা এখান থেকে। কালকে বাবলু এসে সিদ্ধান্ত নিবে তোর বিষয়ে। দেখ ভাই দেখ, তোর রূপবতী বউয়ের এ কোন বাদরমুখ রূপ খুলেছে। এলাকাবাসী জানলে আমরা মুখ দেখাতে পারবো না। কিন্তু এই অবস্থা কি করে হলো তোমার বউ? কি করে হলো তোমার এই অবস্থা? জবাব দাও। ছি ছি ছি, কি অবস্থা! বিশ্বাস করো, আমি কোনো পাপের ফল পাচ্ছি না। বৌদি আর দিদি মিলে নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। কালকে বৌদি আমার মাথায় তেল দিয়েছিল, ওই তেলেই কিছু একটা আছে। হ্যাঁ রে ছোট, তুই আর কত আমার সংসারে আগুন দিবি বলতো? আমরা তো তোর ভালো মনে সেবা করলাম, তুই এখন আমাদেরকেই দোষারোপ করছিস। ছি ছি ছি। শোন ভাই, এই হতভাগী অপয়া মেয়েকে ঘরে রাখলে দিন দিন দেখবি আমাদের সাথেও কি হয়। হ্যাঁ, ঠিকই বলেছ বৌদি, ওকে আর ঘরে রাখা যাবে না। না জানি কোন পাপের ফল ভোগ করছে ও। এই, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। ছি, তুমি সব কি বলছো? তুমি আমায় কথা দিয়েছিলে তুমি কোনো দিন আমার হাত ছেড়ে যাবে না, আর আজকে আমার রূপ নষ্ট হলো বলে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। বিশ্বাস করো, ওরা মিথ্যে বলছে, আমি অপয়া নই। বড় বউ, তুমি ছিলে আমার ঘরের লক্ষ্মী। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমাকে কষ্ট দিয়ে এই অপয়াকে ঘরে তুলেছি। হ্যাঁ গো, আমার সব কষ্ট পানি হয়ে যাবে। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, আর কোনোদিন যেন না আসে। এরপর তারা নন্দিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হাঁটতে হাঁটতে নন্দিনী গহীন জঙ্গলে পৌঁছে যায়। এক পর্যায়ে গভীর জঙ্গলের একটি গাছতলে নন্দিনী বসে যায়। হা বিধাতা, এ আমি কোথায় এসে পড়লাম? আমি আর কত হাঁটবো? কোথায় যাব? কোথাও কোনো বাড়ি নেই, কেউ আমায় জায়গা দিচ্ছে না। তবে কি এই জঙ্গলেই আমার মৃত্যু হবে? হা বিধাতা, এই জীবন কেন দিলে? না হলো বাপের ঘরে ঠাই, না পেলাম স্বামীর ভালোবাসা, আমার মরণ কেন হয় না? তুমি কে মেয়ে? এই গহীন জঙ্গলে একা বসে এভাবে কাঁদছো? তোমার কান্নায় যে এই জঙ্গলও কষ্ট পাচ্ছি। আমি হলাম এক হতভাগিনী মেয়ে বাবা, যে যেখানেই যায় কোনো জায়গাতেই তার ঠাঁই হয়নি। না বাপের বাড়িতে ঠাঁই হলো, না পেলাম স্বামীর ভালোবাসা। এই জগতে শুধু একাই এসেছি আমি, একাই যাব আবার। এই জগতে ঈশ্বর যুগে যুগে ভালো মানুষদের অনেক কষ্ট দিয়ে পরীক্ষা করেছে বৎস। তুই কান্না করিস না, ঈশ্বর নিশ্চয়ই তোর মঙ্গলের জন্যই আমাকে পাঠিয়েছে। উত্তর পাড়ের জলাশয়ের নীল পদ্ম বিলে তুই একটি ডুব মারবি। বাবা, বাবা গো, আপনি অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কি করে শোধ করব জানি না, তবে এই জীবনে এখন থেকে শুধুই আপনার। আপনি বলুন আমি কি করতে পারি বাবা, আপনি আদেশ করুন, আমি সব করব। না মেয়ে, তোর মন যতটুক কোমল, তুই তোর সেই কর্মের ফলই পেয়েছিস। তুই আমায় বল,
তুই কি চাস? তোর যে কোনো একটি ইচ্ছা আমি পূরণ করবই করব। বল মেয়ে, বল। বাবা, আমার আর এই জীবনে চাওয়ার কিছুই নেই বাবা। আপনি দয়া করে আমার আমার সতীনের কোনো একটা ব্যবস্থা করে দিন। ওর 10 বছর ধরে কোনো সন্তান হচ্ছে না, আমি চাই ওর সন্তান হোক। আমি শুধু এটাই চাই বাবা, আমি আর সবাই সুখে থাকতে চাই। আহা, কি মহৎ গুণ তোর মা! তোর এ কোমল মনের জন্যই তো ঈশ্বর তোকে এত বড় পুরস্কার দিয়েছেন। এরপর সে সাধু মন্ত্র বলে একটি বেগুনের চারা হাজির করে। যা মেয়ে, এই বেগুন চারা তোর সাথে নিয়ে গিয়ে তোর সতীনকে খাওয়া। সঙ্গে সঙ্গে কিছুদিনের মাঝেই সে গর্ভধারণ করবে। যা। ধন্যবাদ বাবা, প্রণাম নিবেন। বৌদি, আমার না খুব ভয় হচ্ছে। আমরা যে নন্দিনীর সাথে এসব করলাম, এটা যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, নন্দিনী একা একা কোথায় গেল, মেয়েটা কি খেলো না খেলো। ধুর ধুর, সতীন তোর গোল্লাই যাক, সেটা নিয়ে তোর কিসের চিন্তা? সতীন মরে গেলেই তোর শান্তি। ওই সুন্দরী সতীন যদি এই ঘরে থাকতো না, আমাদের দুইজনকেই ঘর ছাড়া করতো। তুই চুপ থাকতো। দিদি, আমার না তারপরেও খুব খারাপ লাগছে। মেয়েটা আর যাই হোক, আমাকে তো অনেক সম্মান করতো, তোমাকেও অনেক ভালোবাসতো। আমরা কি ভুল কিছু করলাম বৌদি? আমরা আমাদের কর্মের... চুপ কর, কি বলছিসটা কি? দেয়ালেরও কান আছে। তুই দেখা যায় আমাকে ফাঁসিয়ে ছাড়বি। আমরা যা করেছি ঠিক করেছি। ও তোর সতীন, বুঝেছিস? আড়াল থেকে বাবলু তাদের সমস্ত কথা শুনে নেয়। এই সব কিছু শুনে বাবলু সঙ্গে সঙ্গে সমস্ত গ্রাম নন্দিনীকে খুঁজতে শুরু করে। কি রে নন্দিনী, তুই ফিরে এলি কি করে? তোর মাথার চুল কি করে ফিরে পেলি? তোর গায়ে এত গহনা কেন? দিদি, ঈশ্বর যদি কারোর সাথে থাকে, সমস্ত পৃথিবীর মানুষ মিলেও তার ক্ষতি করতে পারে না। সেই ঈশ্বরের কৃপাতেই আমি এই সব বরদান নিয়ে আবার ফিরে এসেছি। হ্যাঁ গো বউ, আমায় তুমি ক্ষমা করে দাও। সারা গ্রাম তোমায় খুঁজে আমি পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম আমি তোমায় হারিয়ে ফেলেছি। আমি বড় বউকে আর বৌদিকে বিশ্বাস করে ভুল করেছি। ওরাই হলো কালসাপ। হ্যাঁ গো, তুমি কান্নাকাটি করো না, আমি ফিরে এসেছি। এই যে বৌদির জন্য বেগুন চারা নিয়ে এসেছি। এই চারা সাধু বাবার দেওয়া। এই চারা আর বেগুন খেলে বৌদি আবার গর্ভধারণ করতে পারবে। আমাদের সংসারে একটা সন্তান আসবে। না বউ না, এই বিশ্বাসঘাতকিনীর জন্য তুমি এইসব কেন করতে চাইছো? ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব। আজকে ওই তোমার আমার মধ্যে এইসব করেছে। ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। না গো, আমার বাড়ি থেকে তাড়িও না। হ্যাঁ গো ছোট, তুই একটু ওনাকে বুঝা। আমি বৌদির কথায় ভুল করেছি, আমি এসব করতে চাইনি। হ্যাঁ গো, তুমি দিদিকে ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল। আমরা তো সবাই এক পরিবার, বলো। নিজেদের পরিবারের মাঝে ঝামেলা করে লাভ নেই। দিদি, তুমি এই বেগুন চারা পুঁতে বেগুন রোজ একটা করে খাবে। বেগুন পুড়ে ভাতের সাথে খাবে। আমরা একটা সন্তান চাই। হ্যাঁ রে ছোট, আমায় তুই ক্ষমা করে দে রে বোন। আমি আর কোনো দিন তোর সাথে হিংসে করব না। আমি তোর ক্ষতি করতে চাইলাম, আর তুই আমার সন্তান লাভের উপায় সাথী করে নিয়ে এলি বোন। এরপর কিছু দিনের মাঝেই সে জাদুকরি বেগুন খেয়ে বড় বউ গর্ভধারণ করে। আমি ভীষণ খুশি। আমি কোনোদিন ভাবতে পারিনি বাবা হওয়ার আনন্দ কী জিনিস। আজ আমি সে আনন্দ ভাবতে পারছি একমাত্র ছোট বউয়ের জন্য। তোমায় অসংখ্য ধন্যবাদ নন্দিনী। হ্যাঁ গো, তুমি আমায় কেন ধন্যবাদ দিচ্ছ? সবই তো ঈশ্বরের কৃপায় দিদির কারণেই হচ্ছে। বেগুন চারার কি কোনো ক্ষমতা আছে? ঈশ্বর যদি দিদিকে গ্রহণ না করতেন, তাহলে সেটা হতো না। হ্যাঁ রে ছোট, উনি ঠিকই বলছে। এর পিছনে শুধুমাত্র তোরই কৃতিত্ব। তুই তো আমার কথা ভেবে সেই জাদুকরি গাছটা এনেছিস, সেটার বেগুন খেয়েই আমার এই অবস্থা। আমায় তুই ক্ষমা করে দিস ছোট, আমি তোর জন্য কিছুই করতে পারিনি। না, এখানে আমারই সম্পূর্ণ ভুল। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বড় বউ। ছোট বউকে পেয়ে আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। আমার তোমাদের দুজনকেই সমানভাবে সম্মান দেওয়া উচিত ছিল, তাহলেই তোমাদের মাঝে আর হিংসা তৈরি হতো না।
হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দুইজনকে এখন থেকে সমানভাবে ভালোবাসবে। আমরা সবাই মিলেমিশে থাকবো, কারো সাথে হিংসা করব না। হ্যাঁ গো, ওরা সবাই আবার এক হয়ে গেছে। আমায় যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি কোথায় যাব? সবার মাঝে আবার আগুন লাগাতে হবে। আমায় এই বাড়িতে থাকতে হবে। বৌদি, দিদির এই অবস্থায় অনেক কিছু খেতে মন চায়। আমরা প্রতিদিন একটু একটু করে দিদির সমস্ত ইচ্ছাগুলো পূরণ করব। এই সময় যা খেতে চাই তাই খেতে দেওয়া লাগে, পোয়াতে কি না? হ্যাঁ রে, ও যে তোর সতীন, সেটা কি তুই ভুলে গিয়েছিস নন্দিনী? সতীনের জন্য এত খুশি হচ্ছিস কেন? ওর যদি সন্তান হয়, তোর স্বামী কিন্তু আর তোকে ভালোবাসবে না। দেখবি তোকে বাড়ি ছাড়া করে ছাড়বে। এখনো সময় আছে, সুযোগ নে, সুযোগ নে, সুযোগের ব্যবহার কর, বুঝেছিস? নিজের সতীনকে এভাবে কেউ আদর করে? সব কি ভুলে গেছিস নাকি? তোর সাথে কি করেছিল? বৌদি, তুমি হলে এই বাড়ির একমাত্র গুণীজন। তুমি একটা কালে বড় দিদির মনে আমাকে নিয়ে বিষ ভরিয়ে কত বড় ফাটল ধরিয়েছিলে। এখন তুমি বড় দিদির নামে আমার কাছে বিষ ভরছো কেন? বৌদি, তুমি এরকমটা করো। তুমি যদি এরপর আবার এরকম করো, তোমাকে কিন্তু আর এ বাড়িতে রাখা যাবে না। এই পরিবারকে কেউ আলাদা করতে পারবে না আমি থাকতে। ওরে হতচ্ছাড়ি, আমাকে বাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। বাবা, আমায় সাহায্য করুন। হতচ্ছাড়ি সব কটা মিলে আমাকে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। ওটা আমার স্বামীর ভিটে বাড়ি। ও বাড়ি ছাড়া আমার যাওয়ার যার জায়গা নেই বাবা। ওদেরকে ধ্বংস করার উপায় বলে দিন বাবা। কিছুদিন আগে তুই এক মেয়েকে পাঠিয়েছিলি আমার ধারে সাহায্যের জন্য। তাকে আমি এক বিষাক্ত তেল দিয়েছিলাম। সেই তেল কোনো খাবারে প্রয়োগ করলে সেই খাবারও বিষাক্ত হয়ে যাবে। তবে বিষ প্রয়োগের সময় তোকে পবিত্র অবস্থায় থাকতে হবে, বুঝেছিস? এবার যা সব যাবে। ধন্যবাদ বাবা। আমি যদি সফল হই, আপনার দরবারে দুটো আস্ত পাঠা বলি দেব বাবা। যাক, আমার অর্ধেক কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার জলদি চান করে এসে বাকি শুভ কাজটুক সম্পন্ন করব। দিদি, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। চলো, তোমায় চান করিয়ে দিব। অনেক দিন চান করছো না, চলো তো। ও দিদি। না রে ছোট, শরীরটা ঠান্ডা পানি দিয়ে চান করতে কষ্ট লাগে। আমায় একটু গরম জল করে দে না রে। ঠিক আছে দিদি, আমি গরম জল করে কলপারে রাখছি, তুমি এসো। ওহ বাবা, জলদি জলগুলো গরম হোক, দিদিকে চান করার জন্য দিয়ে আসবো। এই জায়গায় এই তরকারিটা কিসের? মনে হয় গত রাতের বাসি তরকারি। ফেলে দিয়ে এক্ষুনি এগুলো। অন্যদিকে কলপারে সে শয়তানি তোলা চান করতে গিয়ে গরম জল গায়ে ঢেলে দেয়। ওরে বাবা রে, শরীরটা জ্বলে যাচ্ছে রে, পুড়ে যাচ্ছে রে। হায় ঈশ্বর, আমাকে উঠিয়ে নিয়ে গেলে না কেন? এই যন্ত্রণা নিতে পারছি না। বৌদি, তুমি ওই ঘাটের পাড়ে গরম জল কি চোখে দেখলে না? আমি তো সামনেই রেখেছিলাম। তুমি কেন যে গেলে এখানে? আমাকে তো জিজ্ঞেস করবে। বৌদি, আমি তো দেখেছিলাম তুমি সকালবেলায় চান করে নিয়েছিলে। তাহলে এই অসময়ে আবার কেন চান করতে গেলে বৌদি? ও বৌদি, ঘটনাটা কি? সবই আমার পাপের ফল। আর লুকিয়ে কি করবো রে? আমাকে তোরা বাড়ি থেকে তাড়িয়ে দিবি, এই ভয়ে সবসময় এই বাড়িতে থাকার জন্য যত শয়তানি কষেছি। আজ আমার ফাঁদে আমিই ফেসেছিলাম। চেয়েছিলাম তোর খাবারে বিষ দিয়ে তোর সন্তান নষ্ট করে ছোট বউয়ের উপর সব দোষ চাপাবো। তা দেখ আমার কি দশা। আমি তো আর মুখও দেখাতে পারবো না কাউকে। আমি ধাতা। বড় বৌদি, তোমাকে আমি এর আগেও সাবধান করেছিলাম, অন্যের জন্য কুয়া খুঁড়ো না। সেই কুয়া খুঁড়তে গেলে এখন নিজেই সেই কুয়ার মাঝে পড়ে গেলে। এবার তোমার কি অবস্থা হবে? তুমি তো এবার এই ঘরের মাঝেই বন্দি থাকবে। এই মুখ তো আর কোনোদিন কাউকে দেখাতে পারবে না। ছি বৌদি, ছি। আমায় তুই ক্ষমা করে দে, তোরা সবাই ক্ষমা করে দে। আমার পাপের ফল আমি পেয়ে গেছি রে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যদি একবার সুস্থ হই আমি ভালো হয়ে যাবো রে।